চুরি করেছে জনগণের টাকা রে। মমতা চুরি করেছে জনগণের টাকা রে। ভাইপো চুরি করেছে জনগণের টাকা রে। নমস্কার, আসসালামু আলাইকুম। এই যে বর্তমান সরকার মমতা সরকার, এই মমতা সরকারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই যে পশ্চিমবঙ্গ সরকার যে ইডি সিবিআইয়ের ওপর যে রূপ আক্রমণ চালিয়েছে, সেই আক্রমণকে আমি বাংলার মানুষের প্রতিটি মানুষকে সচেতন করতে চাই। একটা দাঙ্গাবাজ সরকার হলো টিএমসি সরকার, একটা দাঙ্গাবাজ সরকার হলো মমতা সরকার, একটা দাঙ্গাবাজ সরকার হলো পিসি ভাইপোর সরকার। এই সরকারের যে পুলিশ প্রশাসন ব্যবস্থা, বাংলার আইন ব্যবস্থা 2 তারিখে রেজাল্টের পর থেকে 2021 রেজাল্টের পর থেকে যে বাংলার আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা পরিবর্তন করা দরকার এবং এই দাঙ্গাবাজ সরকারের জন্য পশ্চিমবাংলা ছেড়ে বহু মানুষ অন্য রাজ্যে পলায়ন হয়েছে এদের অত্যাচারের জন্য। এই জন্য বিশেষভাবে মাননীয় রাজ্যপাল মহোদয়কে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের একান্তই প্রয়োজন। বাংলার জনগণ যাতে ভালো থাকে এবং ওনাদের প্রতি আমাদের যে বাংলার মা বোনরা রয়েছে, কত ধর্ষণ হচ্ছে, মা বোনেদেরকে বলতে চাই যেন 500 টাকা নিয়ে এইসব যে সন্দেশখালির যে ঘটনা, ইডি সিবিআইয়ের ওপর সাধারণ মানুষ এবং শাহজাহানের নেতৃত্বে যে ইডি সিবিআই বাংলার বুকে যে সন্ত্রাস পেল, সেই ইডি সিবিআই নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথা উনি বললেন না। এবং ওনার ভাইপো আলিয়াগঞ্জে যখন পুলিশের ওপর দাঙ্গা হয়েছিল, তখন মাননীয় ভাইপো উনি বলেছিলেন যে কপালে গুলি চালানোর কথা বলেছিলেন। এই গুলি চালানোর নির্দেশ কি এবারে শাহজাহানের তৎপরতায় যে ইডি সিবিআইয়ের ওপর যে দাঙ্গা চলেছে, এই দাঙ্গাতে কি উনি গুলি চালানোর কথা নির্দেশ দিবেন? প্রশাসনিক দিক থেকে বা আইনি দিক থেকে মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো এই যে দাঙ্গাবাজ যে সন্দেশখালি যিনারা দাঙ্গা করেছেন শাহজাহানের নেতৃত্বে, ওনাদের ওপর কি তাহলে আপনারা গুলি চালানোর আদেশ দিবেন? শুনতে চাই।